হুগলির খানাকুল, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে অন্তত দুপক্ষের 5 জন জখম হয়েছেন। আর খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনায় দুপক্ষের অন্তত 5 জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল বিজেপির। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। বাড়ি ফেরার পথে দুই তৃণমূল কর্মীকে রাস্তা আটকে মারধরের অভিযোগ শাসক দলের। পাল্টা তাদের কর্মীদের রাস্তা আটকে মারধরের অভিযোগ করেছে বিজেপি। জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা 26-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে, তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী? এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্য দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।